তো আজকের ভিডিওটা তুমি এটি নিয়ে আলোচনা করি যে যাই মোর মতো লোক দিনে 500 থেকে 700 টাকা কাম করে, মাসে যত 15 থেকে 20,000 25,000 টাকা কাম করে, শেয়ার বাজার আসির জন্য ইচ্ছুক, শেয়ার বাজারত ইনভেস্টমেন্ট করবে চায়, সেই সমস্ত মানুষ শেয়ার বাজারে কিভাবে আসবে আর কিভাবে ইনভেস্টমেন্ট করবে। যদি তোমরাও 15 থেকে 20,000 টাকা ইনকাম করেন আর শেয়ার বাজারত আইসের রুচি রাখেন, তো এই ভিডিওটা তোমারই জন্য। ঠিক আছে, এই ভিডিওটা পুড়ে দেখো, আশা করুন তোমার হেল্প হবে। দেখো, তোমরা যদি শেয়ার বাজারে আসতে চান, প্রথম অবস্থায় তোমাকে লাগবে একটা ডিম্যাট অ্যাকাউন্ট। এখন ডিম্যাট অ্যাকাউন্টে কিভাবে করবে, কোথায় করবে, 1 নম্বর প্রশ্ন। দেখো, আজকাল বাজারের মধ্যে অজস্র অ্যাপ অ্যাভেলেবেল যে যায় ডিম্যাট অ্যাকাউন্ট প্রোভাইড করে, যেমন অ্যাঞ্জেল ওয়ান, জিরোধা, 5paisa, গ্রো, বহু দেয়। তো তোমার যেটা পছন্দ সেই অ্যাপের মধ্যে একটা ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করো। এবার ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে কি কি লাগবে, দ্বিতীয় প্রশ্ন। দেখো, ডিম্যাট অ্যাকাউন্ট ওপেন করতে প্রথম অবস্থায় তোমাকে যেটা লাগবে সেটা হচ্ছে তোমার যে আধার কার্ডটা আছে, সেই আধার কার্ডের সাথে ফোন নম্বরটা লিঙ্ক হতেই হবে, বাধ্যতামূলক। দ্বিতীয়, তোমার লাগবে একটা ব্যাংকের স্টেটমেন্ট বা একটা ক্যান্সেল চেক। চতুর্থ, প্যান কার্ড। ঠিক আছে, এই কয়টা জিনিস যদি হয়, আর একটা লাগবে তোমার ইমেল আইডি। ও তো হতাই এসব কি পাস, কারণ ইমেল আইডির মধ্যে ওই অ্যাঞ্জেল ওয়ান বা জিরোদাই হোক, যে অ্যাপের কথা এখন আমরা তোমার আইডি পাসওয়ার্ডটা ইমেল থ্রু দিবে, তো ইমেল অ্যাড্রেসটা লাগবে। ওকে, তো যখন তোমার কাছে আইডি পাসওয়ার্ডটা চলে আসবে, তার মানে তোমার ডিমেট অ্যাকাউন্টে সম্পূর্ণ হলো। এবারে ডিমেট অ্যাকাউন্টে কীভাবে করবেন, কি কি প্রসেসে করবেন, এটি যদি বুঝতে অসুবিধা হওয়া লাগছে বা কনফিউশন আছে যে হয় না হয়, তো কমেন্টও দেশে কমেন্ট বক্সত একটা কমেন্ট করবেন, মুই তোমাকে ডিমেট অ্যাকাউন্ট খোলার ফুল প্রসেসটা একটা ভিডিও থ্রু করে দেবে। ঠিক আছে, আজকে এতটুকু। হ্যাঁ, তবে আর একটা কথা কম মুই এটি, যে দেখো ভাই, ডিমেট অ্যাকাউন্ট ओपन करिए शेयर बाजार तो आसपिन, वो तो ठीक है, लेकिन एक बात ध्यान रखना, एक बात जो जरूरी है वो ध्यान रखना, शेयर बाजार आसिए ट्रेडिंग किन्तु करबेन ना। शेयर बाजार जो आसिए लागे जस्ट आसपिन तुम्हारा इनभेस्टमेंट पारपास, नो ट्रेडिंग। যদি তোমরা ট্রেডিং করেন তাহলে কিন্তু কী হবে ভাই, দেখো পাইচিপতি লস হয়ে যাবে, যে কয় টাকা আছে সঞ্চয় সেটাও কিন্তু চলে যাবে। সুতরাং ট্রেডিংয়ের উদ্দেশ্যে যদি তোমরা আসতে চাওয়া লাগছেন, তো তোমার আইসিরই দরকার নেই, তোমরা যেটা আছেন ওটি ভালো থাকো। কারণ দেখো, ইনভেস্টমেন্ট হচ্ছে এমন জিনিস, ইনভেস্টমেন্ট তোমাকে যদি মোর ভাষায় সহজ ভাষায় বুঝিয়ে দেন, তাহলে ওইটি এমন হয় যে ধরো আর 1 মাস বা 1.5 মাস পরে আছে নামাজ, আছে না, কোরবানির নামাজ। তো তোমার কিন্তু জানা আছে যে কোরবানির নামাজে গরুর ডিমান্ডটা বেশি হবে। তার মানে বর্তমান যে রেটে একটা গরু পাওয়া যাবে লাগছে কোরবানির নামাজে, সেই রেটে সেই গরুটা পাওয়া যাবে না। এবারে মনে করো তোমরা করলেন এমনটা যে একটা গরু কিনে রাখি দিলেন বর্তমান সময়, তোমার টার্গেট এটাই যে 1-1.5 মাস নিয়ে বেরোর পর যখন ওই নামাজ আসবে নামাজত বিক্রি করবে, कुछ तो पैसा मुनाफा मिलेगा। ये होता है इन्वेस्टमेंट। और ट्रेडिंग क्या होता है, ट्रेडिंग হচ্ছে ভাই বহুত খতরনাক চিজ है वो।